যে রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টোতে তাদের যে বক্তব্য থাকবে আলু সংক্রান্ত সুনির্দিষ্ট নীতি থাকবে, আমরা তার সাথেই থাকবো। আর বেশি দাম হলেও যদি ব্যবসাদাররা লোড করে সরকার তো রাস্তায় ঠেঙালিয়ে আপনাকে মারধর করে, আটকায়, গাড়ি আটকায় দিয়ে। গত 24 সালে আমাদের একটা গোল্ডেন বছর ছিল, ব্যবসাদাররা যথেষ্ট লাভ হতো। সেই লাভটা সরকার ঠেঙিয়ে আমাদের লাভটাকে নষ্ট করে দিয়েছে, লোকসান করে দিয়েছে ঠেঙিয়ে। 1 লিটার জলের বোতলের দাম 20 টাকা, আর বাংলার চাষের উৎপাদিত 1 কেজি জ্যোতি আলুর দাম মাত্র 3 টাকা। 4 মাস ধরে সন্তান স্নেহে জমিতে জন্মানো আলুর দাম 3 টাকা প্রতি কেজি, আর প্রকৃতির সৃষ্টি মাটির নিচে জন্মানো জল ফিল্টার হয়ে বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা প্রতি লিটার দামে। ভাবা যায়, যে ভারতবর্ষের অর্থনীতি টিকে আছে কৃষির ওপর ভিত্তি করে, সেই ভারতবর্ষের প্রতিটি আলু উৎপাদনকারী রাজ্যেই আলুর বাজারের চিত্রটা একই। পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত সহায়ক মূল্যে ডালা কোয়ালিটি ও উন্নত মানের জ্যোতি আলু কেনার প্রক্রিয়া শুধু হুগলি ও বর্ধমান জেলার কিছু এলাকাতেই হচ্ছে বলে শোনা যাচ্ছে। রাজ্যের অন্যান্য জেলায় সহায়ক মূল্যে আলু কেনা হচ্ছে বলে এখনো তেমন কোনো খবর নেই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর তথ্য সংগ্রহ করার জন্য এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা অন্তর্গত আমলাগোড়ায়। আজকের বিভিন্ন প্রজাতির আলুর বাজার দর, সরকারের আলু নীতি ও আলুর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কি বলছেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলার সভাপতি চন্দন বাজপেয়ী ও অন্যান্য কৃষক ব্যবসায়ীরা। চলুন শুনে নেব। আলু নিয়ে করা নানা জনের নানা মতামত আমরা সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিই। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সাথে ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চন্দনবাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? হ্যাঁ, ঠিকই আছি। চন্দনবাবু, আজকে হচ্ছে 18 তারিখ। আপনাদের এখানে আমলাগোড়া মোকামে মোটামুটি আলুর কিরকম কি বাজার রয়েছে, জ্যোতি এবং কেওয়াইস? আমাদের আমলাগুড়া মূলত কেওয়াইস বেল্ট। কেওয়াইসের দাম, চাষির দাম 400 টাকা। এরপর খরচ খরচা তো অনেক বেড়ে গেছে, সেই হিসাবে প্রায় 14,000 টাকার মতো খরচা হচ্ছে। মানে চাষির দাম 400 টাকা, এটা কি কুইন্টাল? 400 থেকে 410-20 টাকা পর্যন্ত কুইন্টাল চাষির দাম। এবার ধরো এটা স্টোর ডেলিভারি হলে মোটামুটি এটা প্রায় তাহলে রিয়াল 41 প্রায় 53-54 হাজার টাকার মতো, 54,000-এর মতন স্টোর ডেলিভারি হচ্ছে 200 বস্তা হিসেবে। 200 বস্তা। আর জ্যোতি আলু বিক্রি করে মাঠে কৃষকেরা কেমন দাম পাচ্ছেন? এইখানে জ্যোতি আলুর দাম হচ্ছে আপনার 300 টাকা কুইন্টাল চাষির দাম, প্লাস হচ্ছে খরচ খরচা একই। স্টোর ডেলিভারি মোটামুটি প্রায় 12,000 টাকার মতো পড়ে আছে নাকি? না, 14,000-এর মতো। 14,000-এর মতো পড়ছে, যেহেতু প্যাকেটের দামটা এখন বেশি। হ্যাঁ, তাহলে হচ্ছে এদিকে হচ্ছে কত যেন বললেন, কুইন্টালটা কত বললেন? 43,000 এরকম পজিশন আছে। টোটাল 43, হ্যাঁ 43, হ্যাঁ, 43,000 টাকা স্টোর ডেলিভারি। 280-90 এরকমও হচ্ছে। আর ধরুন জ্যোতি বা কেওয়াইস যদি ধরুন ফুডের জন্য যদি কোথাও কোনো মোকামে যায়, তাহলে মোটামুটি কিরকম দাম হচ্ছে অ্যাপ্রক্স? খরচ প্রায় একই রকম, ওই আপনার 340 টাকা 30 টাকা হচ্ছে পয়েন্ট লোড। পয়েন্ট লোড 320 টাকা হবে, 10 টাকা গাড়ি ভাড়াটা একটু কম হবে, বাকি সমস্ত খরচা তো একই আছে। কালকের তুলনায় আজকে আপনাদের এখানে মার্কেট কি বেড়েছে? না, মার্কেট সেম আছে, একই আছে। হ্যাঁ, কাজ একটু কম হচ্ছে বৃষ্টির জন্য, আজকে মোটামুটি হচ্ছে, আজকে অনেকেই মাঠে নেমে গেছে। এখন এই যে আমরা জলের বোতলটা আমরা এখানে রেখেছি, এটা ধরুন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, তো এই 1 লিটার জলের দাম হচ্ছে 20 টাকা। আর একজন কৃষকের উৎপাদিত আলুর দাম বর্তমানে হচ্ছে 3 টাকা প্রতি কেজি। মানে এই জলের বোতল যদি একজন কৃষক কিনবেন ভাবেন দোকান থেকে, তাকে মোটামুটি 7 কেজি আলু বিক্রি করতে হচ্ছে, তবে আজকে সে 1 লিটার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিনতে পারছে। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? কোথায় দাঁড়িয়ে আছি বলতে, কৃষক মানে বিসলেরি বা ড্রিঙ্কিং ওয়াটার কিনে খাবে, এটা তো মানে স্বপ্ন একদম। আপনার তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা, সেইটা কিভাবে চলবে, সেটাই হচ্ছে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। জলের দাম 20 টাকা অথচ আলুর দাম 3 টাকা। এটা তো সরকারের ভাবার কথা, সরকারই ভাবুক যে কিভাবে কি হবে। সরকারের কোনোটাই কোনো কারোর সাথে মিলবে না, এটা কি করে সম্ভব? আপনি বলুন না, যেখানে 20 টাকা লিটার জল, সেখানে 3 টাকা কিলো আপনি বলছেন। এই বাঁকুড়ার কিছু জায়গায় আছে 230 টাকা 40 টাকা কুইন্টাল চাষের কৃষকের দাম, সেখানে আপনার এক কুইন্টাল আলু তুলতে খরচা বা ওটা এমনি পয়েন্ট লোডের জায়গায় করতে খরচা 100 টাকা এই মুহূর্তেই খরচা আছে।
আচ্ছা, আমি শুনলাম হুগলি এবং বর্ধমানের কিছু কিছু জায়গাতে আলু কেনার প্রক্রিয়া সরকারের তরফ থেকে শুরু হয়েছে, বিভিন্ন এলাকায় টোকেন দিচ্ছে বিভিন্ন বিডিও অফিস থেকে, সেটা হিমঘর পর্যন্ত যাচ্ছে এবং মনে হয় প্রক্রিয়াটা চলছে। এই প্রক্রিয়াটা কি আপনাদের মেদিনীপুরে শুরু হয়েছে কোথাও? মেদিনীপুরে আমার যতটুকু সম্ভব এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই সরকারিভাবে কোথাও কিছু আলু কেনা হচ্ছে বলে, বা আমার গড়বেতা এলাকায় তো অবশ্যই নেই। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। মানে আজকে প্রায় ধরুন 18 তারিখ হয়ে গেল, মানে 1 তারিখ থেকে 18 তারিখ এখনো পর্যন্ত কোনো ঘোষণা নেই। না, আমি যেটুকু শুনলাম যে ধরুন যেহেতু ডালা মোকাম বা সেই জন্যই কি মানে এই যে সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে রাজ্য জুড়েটা কি শুধুমাত্র ডালা মোকাম ফোকাস হয়ে গেল, মানে হুগলি এবং বর্ধমানের কিছু জায়গা? দেখুন ওইখানেও কতটা কি হচ্ছে সেটাও একটা ব্যাপার। সবথেকে যেটা বড় কথা, আপনার সরকার যেটা বলেছিল যে পরিমাণ আলুটা কেনার কথা, আর ডেটটা দিয়েছিল 20 তারিখ পর্যন্ত ফাঁকা রাখতে, যেই জন্য স্টোরেও অনেকে বিভ্রান্ত যে স্টোরটা খালি রাখবো, কি করে রাখবো। যে যার স্টোরে ধরুন একটা কোনো এলাকায় একটা স্টোর আছে, সেখানে খালি রাখতে তারা বাধ্য হচ্ছে, কারণ সরকার আলুটা নিবে এই জন্য, নাহলে তাদের উপর খুব পড়বে। এই জন্য তাদের এলাকাটাও স্টোরটাও খালি আছে, ঠিক মতন ইয়ে করছে না, একবারে আপনার মানে গেট ঘিরে ঘিরে আলু রাখছে, তার জন্য গাড়ি ভাড়া অনেক বেড়ে যাচ্ছে। তো সার্বিকভাবে আপনার যে সিদ্ধান্তটা নেওয়া আছে সেইটাই এখনো পর্যন্ত সঠিক হচ্ছে না। আপনাদের গড়বেতা থানার যে আমলাগোড়া মোকামে মোটামুটি কতগুলো স্টোরে এবছর লোড হচ্ছে? এবছর আমাদের 9টা স্টোরে আপনার 34 লক্ষ ক্যাপাসিটি। গত বছর লোড হয়েছিল 30,85,000। কত লোড হয়েছিল? 30,85,000। আচ্ছা, এবছর গতকাল অবধি কিরকম লোড হলো? 19,50,000 গতকাল পর্যন্ত লোড হয়েছে 9টা স্টোরে। 9টা স্টোরে সব থেকে বেশি কোন স্টোরটা ভর্তি হচ্ছে, মানে যা ক্যাপাসিটি তার তুলনায় ভর্তি রেশিও যদি বলা যায়? রেশিওতে আপনার আমলাগুড়া স্টোরও ভালো লোড হচ্ছে, আমলাগুড়া নামক স্টোর, আর সিম্মনিও হচ্ছে মোটামুটি। এগুলো মাঝ হারমোনি, সিম্মনি বলছি, মাঝ হারমোনি। আচ্ছা, তো মোটামুটি আপনাদের ধরুন এই যে আমাদের কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না সাহেব এনারা বলেছেন যে বাংলার আলুর চাহিদা মিটিয়ে ভিন রাজ্যে আলু যেতেই পারে, বা ভিন রাজ্যে রপ্তানিতে ছাড়, এই যে ব্যাপারটা, এটা নিয়ে কি মতামত? আপনি যেহেতু মেদিনীপুর জেলার সভাপতি স্যার রয়েছেন, কি মতামত এটা নিয়ে? দেখুন, এই সমস্ত ব্যাপার বিভ্রান্তিমূলক কথাবার্তা বারংবার বলার জন্যই আজকে মার্কেটের এই সমস্যা। আজকে যেটা মোদ্দা কথা, ধরুন এটা একটা আলুর ক্ষেত্রে সুনামি। আজকে যদি আপনি ঠিক মতন চিন্তা ভাবনা করে কথা বলেন, তাহলে গোটা ভারতবর্ষ জুড়ে আলুর দাম কোথাও বেশি নেই। সেই জায়গায়
কম বেশি, কিছু কম বেশি সমস্ত জায়গাতে একই রকমই আলু আজ মানে দাম হচ্ছে। তো তারপরেও আমাদের বাংলার চাষি, আমাদের বাংলার ব্যবসাদার এই বিষয়ে কেন এত মানে মানুষের মধ্যে একটা কি বলবো সরকারের প্রতি এত একটা বাজে চিন্তা ভাবনা, সরকারের প্রতি কোনো রকম কোনো বিশ্বাস করতে পারছে না? তার কারণটা কি? যখন আপনার বলুন, আপনি বলুন। হ্যাঁ, সরকার কোনো কিছু করতে পারবে না, এত বিশাল পরিমাণ আলু এই ক্ষেত্রে কোনো সরকারই কোথাও কিছু করতে পারবে না। মানুষের আক্ষেপ, ব্যবসাদারের আক্ষেপ একটা ব্যাপারেই বলার, যে আজকে আপনারা দাম বেড়ে যাচ্ছে, তখন আপনারা তাদেরকে সমস্ত কিছু কালোবাজারি, মুনাফাখোর বিভিন্ন রকম আখ্যা দিচ্ছেন, অসাধু ব্যবসায়ী। আজকে কি বলবেন? আজকে কে করছে? কোনো পলিসি নেই। আমরা বলেছি একটা নর্মাল পলিসি নেওয়ার কথা, সরকারকে একটা পলিসি নিতে, যে জিনিসটা 100 গুণ কমে যেতে পারে যে জিনিসটার দাম, সেখানে সেই জিনিসটার দাম ডবল হলে এত কিসে তাদের মানে মাথা ব্যথা হয়ে যায়। আমি বুঝাতে পারলাম কিনা বলতে পারছি না। আপনার ধরুন 1 লক্ষ টাকার আলু যদি 2 লক্ষ টাকা হয়, তাহলে আলুটা ডবল হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। কিন্তু যখন 1,60,000 টাকার আলুটা গত 24 সালে আমরা দেখিয়েছি 1000 টাকায় বিক্রি হয়েছে, ফেলে দিতে হয়েছে, মানে 160 গুণ কমে গেছে। যদি হিসাবে করেন 160 গুণ কমে গেছে। তাহলে এটা যদি সম্ভব, 160 গুণ যে জিনিসটা কমতে পারে, সে গুণ বাড়াতে এত কিসের? অ্যাকচুয়ালি এই ধরনের যারা কথাবার্তা বলেন, কোনো শিক্ষিত সমাজ এই ধরনের কথাবার্তা বলবে না। কারণ হচ্ছে প্রত্যেকে মান সম্মান নিয়ে চলে, প্রত্যেকের একটা নিজস্ব আত্মসম্মান আছে। তাকে যদি আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেন, এরপর দেখতে হবে কারা বলছি, তাদের শিক্ষাগত যোগ্যতা কি। এখন জায়গাটা হচ্ছে ওই জায়গা যে যারা বলছে তাদের ব্যাপারটা মানে তারা কি ধরনের প্রকৃতির মানুষ, তাদের কাছে ওইটুকুই আমরা আশা করতে পারি, ওর বেশি কিছু আশা করতে পারি না। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। চাই সরকারের একটা নির্দিষ্ট নীতি থাকলে এই আলু কিনবো মিথ্যাচার, আবার একটা মিথ্যাচার, যে পরিমাণ বলেছিল কোনো কিছুই আমাদের জানা নেই যে কোথাও কিছু কিনছে বলে। তো এই ধরনের মিথ্যাচার কোনো জায়গায় আসতো না। আজকে ধরুন বিহার বলুন, ইউপি বলুন, পাঞ্জাব বলুন, সমস্ত জায়গায় একই দাম, কোনো কৃষকের তো এত ক্ষোভ নেই। আমাদের আলু 24 সালে, শুনুন, আমরা জানি, যারা আলু ব্যবসা করি কৃষকও জানে যে আলু প্রত্যেক বছর এইরকমভাবে লাভ হবে না। কোনো বছর মাথা বাঁচবে, কোনো বছর 2-5 হাজার লাভ হবে, কোনো বছর 2-10 হাজার লস হবে, এইভাবেই চলবে। কিন্তু যে বছর লসের রোজগারের বছর, সেই বছর যেভাবে করা হলো টোটাল ঘিরে দিয়ে, আজকে তারা উড়িষ্যায়, আজকে আসামে, আজকে বিহারে যে তারা নভেম্বরের 13 তারিখ উত্তরপ্রদেশ সরকার, তারা মানে একটা সিস্টেম, মানে তারা চিন্তা ভাবনা করে উড়িষ্যা সরকারের সাথে বসে কিভাবে তাদের আলুটা ডিসপ্যাচ করা যায় তার চিন্তা ভাবনা করছে। সেখানে আমাদের এখানে যদি ধরুন আলুটাকে ঘিরে দেওয়া হয়, তারা বারংবার তারা হ্যাকেল হয়, সেক্ষেত্রে তারা হয়তো তাদের চিন্তা ভাবনা করবে। আপনাদের এখানে কত শতকে বিঘা, 1 বিঘা? আমাদের গড়বেতাতে 42, মেদিনীপুরের অনেক জায়গায় আছে 33 শতক আছে, আর 42 শতক আপনাদের এখানে, তো মোটামুটি 40 শতক। কত এটা 42 শতক। তো ধরুন আপনাদের এখানে হিসাব করলে পরিষ্কার হবে না, যদি মানে হচ্ছে তাহলে ভুল বলা হবে। কোথাও 9 প্যাকেটে হচ্ছে, কোথাও 7 প্যাকেটে হচ্ছে। আমি পরিষ্কার করতে পারি আপনাকে যে 1 থেকে 2 প্যাকেট বিভিন্ন জায়গায় বেশি হচ্ছে, এটাই হচ্ছে বিষয়। মানে কাটাতে। হ্যাঁ, কাঠাতে।
তো ধরুন যেখানে 5 প্যাকেট হয়েছিল সেখানে 6 থেকে 7 হচ্ছে, যেখানে 6 হয়েছিল 7 থেকে 8 হচ্ছে, এই রকম। এখন ধরুন কৃষকেরাই আলুটা স্টোর মুখী হচ্ছেন, মানে স্টোরে রাখছেন। তো শুনছি 38 টাকা, 35 টাকা, 30 টাকা, 26 টাকা। তো আগামী দিনের বাজার কিরকম কি হতে পারে বলে মনে হয়, বা রাখলে লাভের জায়গাটা কতটা সুরক্ষিত তারা? যদিও ব্যক্তিগত মতামত জানতে চাইবো। দেখুন, আলুর পথে চলে, লাভ হবে লস হবে এই বিষয়ে কেউ কিছুই বলতে পারে না, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই অবস্থার কারণ হচ্ছে, একটা বড় কারণ হচ্ছে কৃষক আর ব্যবসাদার এই ট্রেডের সাথে যুক্ত না। আপনার যারা এই ধরনের কথাবার্তা বলে, সেই সমস্ত বিভিন্ন পার্টির লোক, বিভিন্ন ট্রেডের লোক, বিভিন্ন মন্ত্রী মিনিস্টার পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন এই ট্রেডে যুক্ত হয়। তো আজকে অন্যান্য স্টেটেরও অনেক টাকা এই ব্যবসাতে। আজকে এই সরকারের সুনির্দিষ্ট নীতি না থাকার জন্য এই ব্যবসা হয়তো তারা করছে, অন্য স্টেটে করছে, কিন্তু আমাদের স্টেটে অন্য স্টেটে চলে যেতে বাধ্য হচ্ছে, যেই জন্য আজকে এই অবস্থা। মানে আগামী দিনের লাভের জায়গাটা কতটা মনে হয়, মানে লাভ হতে পারে? আমি তো আগেও বললাম, লাভ লস আলুর কথা বলা যাবে না, আলুর কথা বলা উচিত না, আলু সবই হতে পারে। আচ্ছা, মোটামুটি লোডিং স্যার এবছর কিরকম কি হবে বলে মনে হচ্ছে? লোডিং কিরকম হতে পারে, মানে টোটাল? গত বছরের থেকে অবশ্যই বেশি হবে। মেদিনীপুরেতে তাহলে বেশি হবে? মেদিনীপুরেও বেশি হবে, পশ্চিমবাংলাতেও আমাদের যে হিসাব বেরিয়েছে তাতেও বেশি হবে অবশ্যই। আলু নিয়ে কি বার্তা দেবেন কৃষকদের? দেখুন, কৃষককে বার্তা দেবো বলতে, কৃষকের বোঝা উচিত কৃষক কি করবে কি না করবে। তবে আমরা আলু ব্যবসায়ীর পক্ষ থেকে মোটামুটি, আমার ব্যক্তিগত বলতে পারেন, বা হয়তো আগামী দিনে আমাদের এইটাই হবে যে সামনে বিধানসভা ভোট, যে বিভিন্ন রাজনৈতিক দল ম্যানিফেস্টোতে আমরা দেখব যে আলু সংক্রান্ত বিষয়ে কার কি চিন্তা ভাবনা, কার কি নীতি। এই বিষয়ে যদি সুনির্দিষ্ট কিছু নীতি থাকে, আমাদের সমর্থন তার পক্ষেই থাকবে। আমরা ব্যবসা করতে এসেছি, আমরা ব্যবসাদার, আমরা ব্যবসা করব। আমাদের কোনো এই একটা জায়গা, বিভিন্ন মানে ধর্মের, বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যেকে আমরা এখানে একত্রিত, কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি আলুর ব্যবসা করতে এসে এমন একটা পিছনের জায়গায় আমরা মানে পড়ে গেছি। আলু নিয়ে আমরা যে কথা বলবে, আলু নিয়ে যে সুনির্দিষ্ট নীতি থাকবে, আমাদের বিভিন্ন সম্মেলন, আমাদের বিভিন্ন সমাবেশে যে ধরনের নীতি, আমাদের যে দাবিগুলো থাকে, সেই বিষয়গুলো যে দল, রাজনৈতিক দল আমাদের ব্যাপারে সমর্থন করবে, আমরা তার পক্ষেই থাকব। আরেকটা ব্যাপার আপনাকে বলি, সরকার বলুন বা বিরোধী পক্ষ বলুন, বিরোধী পক্ষ তো দেখা গেছে যে মোটামুটি বিধানসভায় দাঁড়িয়ে তারাও একটা কথা বলেছে যে আমরা এলে আমরা এই 9 টাকা 10 টাকা 11 টাকায় আলু খাওয়াবো। তো এই ব্যাপারে মানে কেউ, ওদের নির্দিষ্ট চিন্তা ভাবনা নাই। আজকে 70% মানুষ এই কৃষিজীবীর মধ্যে, কৃষকের সাথে যুক্ত, এই কৃষিজীবীর সাথে যুক্ত। আজকে শুধু কৃষক না, আজকে এই ট্রেডের সাথে যুক্ত লক্ষ লক্ষ লেবার। পুরো ট্রান্সপোর্টটাই, ম্যাক্সিমামটাই এই ট্রান্সপোর্টটা এই শিল্পের সাথে যুক্ত। পশ্চিমবাংলার এই শিল্পের সাথে যারা আমাদেরকে আন্ডার এস্টিমেট করে যে ওই তো মানে 50,000 1 লক্ষ মানে ব্যবসায়ী আছে, তাদের ক্ষেত্রে তাদের দেখে লাভ কি? সারা পশ্চিমবাংলায় 11 কোটি মানুষ, তাদের কথা ভাবা দরকার, দাম কমানো দরকার, এইটাই সরকারের মূলত মোটো। কিন্তু ওনাদের একটা ভুল হচ্ছে যে আমাদের এই ট্রেডে প্রায় 70% মানুষ যুক্ত। 70% সংখ্যাটা নেহাতি কম না। আপনাকে যদি আরো খুব ভালোভাবে বলতে চাই যে প্রায় 80খানা, 70 থেকে 80খানা বিধানসভার নির্ণায়ক শক্তি আমরা হতে পারি। তো আমাদের চিন্তা ভাবনা ব্যবসা করা, আমাদের রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। আমরা শুধু দেখব যে এইবারে বিধানসভায় সেই রকমই চিন্তা ভাবনা আমাদের মধ্যে একটা আছে, যদিও ব্যক্তিগতভাবে অনেকেই অনেক রকম রাজনীতির সাথে যুক্ত, কিন্তু সার্বিকভাবে এটাই হওয়া উচিত বা এরকমই চিন্তা ভাবনা যে রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টোতে তাদের যে বক্তব্য থাকবে আলু সংক্রান্ত সুনির্দিষ্ট নীতি থাকবে,
আমরা তার সাথেই থাকবো। এইটাই আমাদের সুনির্দিষ্ট মতামত। বেশ, তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যে বিবেচনার সাথে দায়িত্ববোধের সাথে যে কাজটা করে থাকেন। এই বিষয়ে আর একটা কথা বলে রাখি যে পশ্চিমবাংলায় অনেক আপনার সাংবাদিক আছে, সাংবাদিক কেন, সংবাদ মাধ্যম আছে, যারা এই আলু সংক্রান্ত বিষয়ে কোনো কিছুই মানে এখনো পর্যন্ত করে না। অলরেডি এখনই আমাদের 2 না 3 কৃষক আত্মহত্যা করেছে, আত্মহত্যার বেলা। তো এই নিয়ে আপনি দেখবেন কোনো টিভিতে, এত টিভি চ্যানেল আছে, কোনো টিভিতে কোনো আলোচনা নাই। শুধু একটা বিষয় সবসময়ের জন্য হয়, ওই 2-5 জন মুখ আছে যারা সমস্ত ব্যাপারেই এসে বসে যায় সন্ধ্যা থেকে। এই ট্রেডে যে এত মানুষ যুক্ত আছে, যেটা একটু আগে বললাম, তাদের নিয়ে যে চিন্তা ভাবনা করা, তাদের নিয়ে যে আলোচনা করে একটা সুনির্দিষ্ট নীতি বের করা, এই নিয়ে আলোচনা করার প্রয়োজন সংবাদ মাধ্যম তারাও প্রয়োজন মনে করেন না। আজকে দেখবেন যে কোনো ব্যাপারে সন্ধ্যা থেকে বসে যাচ্ছে, তাতে তারা সচিন কিভাবে ব্যাট করবে সেই নিয়েও সেই লোকগুলোই বলছে, মারাদোনার কোনটা ভুল হলো সেটা নিয়েই তারা বলছে, নিচে খনিতে কিভাবে মানুষ আটকে গেলে কি করা উচিত তারাই বলছে, মহাকাশে কি হচ্ছে তারাই বলছে। তারা সর্বজ্ঞানের উনি, তারাই সব কিছু মানে তাদেরকে নিয়ে আলোচনা, কোনটা কি করা উচিত ওনাদের চিন্তা। মানে সংবাদ মাধ্যমের প্রতিও আমাদের প্রতি একটা আছে, যখনই কিছু হয়ে যায় তখনই তাদের নাবিশ্বাস সেই বিভিন্নভাবে তারা বলে থাকে যে বাজারে গেলেই নাবিশ্বাস। আজকে যে সমস্ত কৃষকদের অবস্থা, দুর্দশার কথা কোনো সংবাদ মাধ্যম সেইভাবে তুলে রাখছে? কোনো একটা জায়গায় লিখে রাখছে যে অমুক জায়গায় কৃষক মারা গেছে। আজকে মারা যাওয়ার আগের মুহূর্তে ভাবুন যে একটা কৃষক কখন আত্মহত্যা করে, কখন কিভাবে কি করে। তো সেই জিনিসগুলো সঠিকভাবে তুলে ধরা আমরা আশা করি। এখন ব্যাপার হচ্ছে কি জানেন তো, আপনাদের সাংবাদিকদের এইটা একটা পেশা, ঠিক আছে, এটা একটা পেশা, কিন্তু এটার মধ্যে যে কতটা দায়িত্ববোধ থাকা দরকার, সেই দায়িত্ববোধের যথেষ্ট অভাব দেখছি। তাদেরকে বারংবার বলা হচ্ছে যে এই পেশাটা আরো, আপনাদের যে এটা রুটি রোজগার, এটা আরো উন্নত করে নেন, এই জায়গা থেকে আপনারা সরে থাকুন। এইটাই বিষয় হচ্ছে, সঠিকভাবে কোনো সংবাদ মাধ্যমই এই বিষয়গুলোকে তুলে ধরছে না। নালে আজকে এত মানুষ, আজকে মেদিনীপুর বলুন, বাঁকুড়া বলুন, হুগলি বলুন, বর্ধমান বলুন, বীরভূম বলুন, মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের 5টা ডিস্ট্রিক্ট হাহাকার চলছে। আজকে বলুন কোন সংবাদ মাধ্যম, কোন টিভি চ্যানেল এই বিষয় নিয়ে মুখ খুলছে, কতটুকু বলছে, কতটুকু সময় ব্যয় করছে? 24 ঘন্টার মধ্যে সারাদিনে 1 মিনিটও কথা বলছে না। আপনারা করছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মানে টোটাল প্রত্যেকের মধ্যে যে একটা তুলে ধরছেন, এই জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চন্দনবাবুর বক্তব্য শোনার পর আমরা এসেছি আমলাগোড়া মোকামের অ্যাডকো হিমঘর প্রাইভেট লিমিটেডে। এখানে দেখতে আলু লোডিং চলছে। বিশিষ্ট আলু ব্যবসায়ী অনুপ ঘোষ, দাদা নমস্কার। নমস্কার দাদা, এই স্টোরেজের ক্যাপাসিটি কত আলু রাখার? 4,05,000 কাল পর্যন্ত মোটামুটি কেমন লোড হলো? 3 লাখ হয়েছে মোটামুটি, আনুমানিক 3 লাখ হয়েছে। 3 লাখের কাছাকাছি হয়েছে। ফুল হয়ে যাবে? হ্যাঁ, ফুল হয়ে যাবে। আজকে ধরুন এখন দুপুর 12:22 বাজছে, মোটামুটি আমদানি সেই জন্য আপনার একটু কম আছে, তবুও মোটামুটি 8-10 হাজার এসে গেছে। কোন আলুটা এখানে হচ্ছে, কে22 না জ্যোতি? এই তো, তাহলে এই যে প্রায় 3 লাখ, কত 3 লাখের মতো লোড হয়েছে বললে, পুরোটাই কে22? না, ওই 5-10% যদি ধরতে পারেন, মানে বেশিরভাগটাই কে22। আচ্ছা, আমলাগোড়া ধরুন গড়বেতা থানা অন্তর্ভুক্ত অনেকগুলো তো মোকাম আছে নাকি? হ্যাঁ, গড়বেতা থানা অন্তর্গত অনেকগুলো মোকাম আছে। আমলাগোড়া আছে, চমকাইতলা, ধাদিকা, আমলাগোড়া, আপনার কাষ্টগোড়া, সামনাগড়, ধাদকা বলে যেটা, হুমগড়টা আপনাদের গড়বেতা থানায় তো নাকি? গড়বেতা থানা। তাহলে গোমর থানা নয়, গোয়ালদর থানা। গোয়ালতর। তো ওভারঅল মোটামুটি আলুর দাম ওই যেটা চন্দনবাবু বললো ওইটাই? হ্যাঁ, চাষির দাম যদি 300 টাকা আর আশেপাশে, আর কে22 400 টাকা আশেপাশে।
আলুর দাম নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদেরকে? আমাদের কিছু বার্তা দেওয়ার নেই, প্রশাসনকে কিছু? যা প্রশাসন যা করার করছে করুক, আমাদের কোনো ক্ষমতাও নেই, আমাদের ক্ষমতা কতটুকু? আর বার্তায় কি, আমরা সাধারণ মানুষ, আমরা টুকটাক ওই কেনা বেচা করে আমাদের সংসার চলে। এখন ধরুন স্টোর লোডিং এর পাশাপাশি মানে যেটাকে বলে আর কি যে মানে রেশন ডিমান্ড কেমন আছে? মোটামুটি একবার নায়নও আছে আছে আছে। এবারে অন্য আরেকজন ব্যবসায়ী দাদাকে পেয়েছি, এই চাষিও বটে। নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। কি নাম আপনার? স্বপন কারক। আলু নিয়ে কি বলবেন আমাদের দর্শকদের? আলু নিয়ে বলার আর কিছু নাই। গত 4 বছর ধরে আলু ব্যবসাদাররা সব সর্বশান্ত হয়ে গেছে। এরপর চাষিদের পালা। এবছর চাষিরা মাঠে কোনো আলুর দামই পাচ্ছে না, তার উপরে প্যাকেট পাওয়া যাচ্ছে না, প্যাকেট আইকে 30 টাকায় পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। পরশুদিন বৃষ্টি হয়েছে, সে মাঠ থেকে আলু তুলতে আরও 20 টাকা এক্সট্রা খরচা। আপনার খরচা হয়ে যাচ্ছে প্রায় প্রতি কুইন্টালে 17,000 টাকা খরচা পড়ে যাচ্ছে, মানে ক্যারিং 16-17 হাজার টাকা খরচা পড়ে যাচ্ছে। আর তার উপরে 400 টাকা দাম, তাও আমরা বেচাকেনা করি, কিন্তু বেচাকেনা কোনো খদ্দার নাই, কেউ আলু লোড করতে চায়নি। কারণ সবাই জানে আলু এবছর বেশি প্রোডাকশন হয়েছে, এই কারণে লোড করার পয়সাও নাই এবং মানসিকতাও নাই। এই কারণে আলু আর বেশি দাম হলেও যদি ব্যবসাদাররা লোড করে, সরকার তো রাস্তায় ঠেঙালিয়ে আপনাকে মারধর করে, আটকায়, গাড়ি আটকায় দিয়ে। গত 24 সালে আমাদের একটা গোল্ডেন বছর ছিল, ব্যবসাদাররা যথেষ্ট লাভ হতো। সেই লাভটা সরকার ঠেঙিয়ে আমাদের লাভটাকে নষ্ট করে দিয়েছে, লোকসান করে দিয়েছে, ঠেঙিয়ে লোকসান করেছে। সেই মানে সরকারের ভয়ে ব্যবসাদাররা আর এই আলুতে ইনভেস্ট করার মানসিকতা হারিয়ে দিয়েছে। এই কারণেও কিছুটা আলুর দাম কমেছে, আর প্রোডাকশনও বেশি আছে। দুটো কারণ মিলে আলুর দাম একবারে তলানিতে। চাষিরা, অনেকে চাষি বিষ খাবে, অনেক ব্যবসাদার বিষ খাবে বা কেউ এর আগে। এই তো 2 দিন আগে একজন বিষ খেয়ে কলকাতায় ভর্তি আছে, নাম বলবো নি। এরকম অবস্থা চলছে। কোন জায়গার? আমলাগোড়া চাষি এবং ব্যবসায়ী, চাষিও আছে, ব্যবসায়ী আছে। কেমন আছেন এখন? তিনি এখন মানে ভেন্টিলেশনে ঢুকে আছে। দাদা নমস্কার। আমার নাম পিন্টু জানা। আলু নিয়ে কি বলবেন? আলু নিয়ে বলার কিছু নেই। এখন যা পরিস্থিতি, যে মানুষের, চাষিদের খুবই অবস্থা খারাপ। আজকে আলুর জন্যে যে দুর্দশা, এর জন্য দায়ী কিন্তু সরকার। 24 সালে আমাদের যে আলুটা ছিল, আলুটা যদি সরকার না ঘিরত, আজকে এই পজিশন হতো না। কেন হয়েছে বলে দিচ্ছি, তার জন্য একটু ব্যাখ্যা করে। আজকে সরকার আলু ঘেরার জন্যে উড়িষ্যা সরকার ভর্তুকি দিয়ে উড়িষ্যায় আলু চাষ করা করেছে, বিহার করা করেছে, ছত্তিশগড় করা করেছে। ওই জন্য আমাদের যে আলুটা, সেই আলুটা ওরা নিচ্ছে না। কেননা তাদের তো যথেষ্ট কিছু আলু লাগিয়ে তারা তো মেকআপ করে নিয়েছে, স্বাবলম্বী হয়ে গেছে। ওই জন্য ঘিরার জন্য আজকে আমাদের আলুটার এই অবস্থা চলছে। মানে আপনারা বলতে চাইছেন যে 24 সালে বর্ডার বন্ধের কারণে মূলত আজকে আলুতে এই অবস্থা? 24 সালে বর্ডার বন্ধের জন্য আজকে আমাদের দুর্দশা। না হলে এতটা বাজে পরিস্থিতি, এত লসে পড়তো নি চাষি। আজকে 24 সালের জন্য আজকে খেসারত দিতে হচ্ছে আমার দিকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।